وبصحبه صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى جعل الله رحمة للعالمين. مسجد الشريف جامع مسجد মুসলিম ইমাম, আপনারা জানেন যে গত জুমায় আপনাদেরকে নিয়ে আলোচনা হয়েছে রোজাদারকে ইফতার করালে কতটুকু সওয়াব হয়, এবং আমি বলেছিলাম শুধু খেজুর দিয়ে, দুধ দিয়ে, পানি দিয়ে ইফতার করানো হয়, ইফতার হয়ে যাবে, সওয়াব আল্লাহ রাসূলের পক্ষ থেকে পাওয়া যাবে। এবং বলেছিলাম যে আগামী জুমায় পর্ব তৃপ্তি সহকারে ইফতার করার কতটুকু সওয়াব পাওয়া যায়। আজকে সেই পর্ব উপস্থিত আছেন সকলে বলে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি ব্যাপক শুকর যে আজকে আমরা এই পবিত্র জুমার দিনে রমজান মাসে দরবার শরীফ মসজিদের মধ্যে, জামি মসজিদের মধ্যে আমরা একত্রে বসতে পেরেছি, সেজন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আসবাহা সাইমান সাকাল্লাহু লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি একজন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করায়, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে ইফতার করাবেন, তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করার দ্বারা উনি এমন হবেন যে বেহেশতের ঢোকার আগ পর্যন্ত তার পিপাসা থাকবে না। আসলে মিজানে, সুলসিরাতে, কবরে কোন জায়গার মধ্যে তার কোনো পিপাসা থাকবে না। তাহলে কতটুকু বড় সওয়াব, তৃপ্তি সহকারে ইফতার করানো অনেক সওয়াব। হাত্তা ইয়াদখুলুল জান্নাত, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি প্রবেশ না করবে বেহেশতে, ততক্ষণ পর্যন্ত তার পিপাসা থাকবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, এবং ওনার কিশোরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে প্রথম দশটি হলো কি? ওয়া শাহরুল আউয়ালুহু রাহমাতুল, প্রথম দশটি হচ্ছে রহমতে, আওসাতুহু মাগফিরাতুল, তার মধ্য দশটি হলো কি? ক্ষমা। রহমত বর্ষণ হবে 10 দিন, আল্লাহ পাক আপনাদের গুনাহ মাফ করে দিবেন 10 দিন। মধ্যের 10 দিন, প্রথম 10 দিন, আর লাস্ট ওয়া আখিরুহু ইয়াতুম মিনান নার, লাস্ট 10 দিন কি? দুজক থেকে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে এই সব জিনিসটা আমাদের দরকার আছে না? আছে। রহমত দরকার আছে না? আছে। মাগফিরাত দরকার আছে না? আছে। জাহান্নামের আগুন থেকে বাঁচা, সেটা কি দরকার আছে না? আছে। আছে। আরো কথা শুনি, আল্লাহ রাসূল কি ফরমান, এই রমজান মাসে যদি কোন প্রেসিডেন্ট তার প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদে যারা আছে তাদের যদি কাজ কমিয়ে দেয় রোজার খাতিরে, কোন অভিভাবক তার আন্ডারে অনেক কর্মচারী তাদের কাজ যদি রোজার খাতিরে কমিয়ে দেয়, কোন চেয়ারম্যান তার পরিষদে যারা মেম্বার আছে তাদের যদি কাজ রোজার মধ্যে কমিয়ে দেয়, তার জন্য কি ব্যবস্থা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে ক্ষমা করে দিবেন সমস্ত গুনাহ। সুবহানাল্লাহ। কে? আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যার অধীনস্থ যে আছে তার যদি কাজ রোজার মধ্যে কমিয়ে দেয়, প্রেসিডেন্ট তার অধীন যারা আছে তাদের কর্মকাণ্ড যদি রোজার মধ্যে কম করে দেয়, তাকে প্রেশার কম দেয়, তাহলে তার জন্য ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এরকম ভাবে আমরা যারা 5 জন 10 জন 100 জন 1000 জন 1 লাখ কর্মচারী খাটাই, আমরা যদি রোজার খাটিয়ে তাদের কর্মকে কাজকে একটু কমিয়ে দেই, আমরাও সেটা পাবো। আমরা কি পাবো? শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন ক্ষমা করে দিবেন, শুধু তাই না জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ পাক বলেছেন আমাদের সকলকে